রোজা রেখে ইনহেলার কিংবা নেবুলাইজার ব্যবহার করা যাবে কিনা এই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। ইনহেলার বা নেবুলাইজার সাধারণত যে সমস্ত রোগীর শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে বা আ বা সর্দি কাশি আছে তাদেরকে অনেক সময় ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করতে হয়। এখন রোজা রেখে ব্যবহার করা যাবে কিনা এই ব্যাপারে ১ম এ আসি ইনহেলার। বেশিরভাগ ইসলামিক স্কলার এই ব্যাপারে একমত হয়েছেন যে ইনহেলার রোজা রেখেও ব্যবহার করা যাবে। তার কারণ হচ্ছে ইনহেলারের প্রতি পাফে লিকুইড ওষুধ বা তরলের পরিমাণ খুবই সামান্য থাকে, একেবারে নেগলিজিবল, এবং এটা গলায় বা পেটে যায় না, যার কারণে ইনহেলার রোজা রেখেও ব্যবহার করা যাবে। রেফারেন্স হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকা একাডেমি, তারপর ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ, তারাও একমত হয়েছে যে ইনহেলার ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। এখন আসি নেবুলাইজারের ব্যাপারে। নেবুলাইজারে লিকুইড ওষুধটাই মেশিনের মাধ্যমে বাষ্প হয়ে আমাদের ফুসফুসে যায়। এক্ষেত্রে ওষুধটা কিছু পরিমাণ আমাদের গলায় বা পেটে যাওয়ার সম্ভাবনা আছে। এইজন্য অনেক ইসলামিক স্কলারের মতে এটাও ব্যবহার করা যাবে। তবে ইন্টারন্যাশনাল কিছু ওয়েব পোর্টাল যেমন ইসলাম কিউএ, তারপরে ইসলাম ওয়েব, এই ধরনের ইসলামিক জ্ঞানের যে ওয়েব পোর্টালগুলো রয়েছে বা ফতোয়ার পোর্টালগুলো রয়েছে, তারা একমত হয়েছে যে সম্ভব হলে রোজা রেখে নেবুলাইজার ব্যবহার না করাটা বেটার। সেক্ষেত্রে যদি নেবুলাইজার ব্যবহার করার প্রয়োজন হয়, বেটার হয় ইফতারের পরে এবং সেহরির আগে বা যে সময় রোগী রোজা থাকে না ওই সময়টাতে ব্যবহার করতে পারলে ভালো। তারপরও যদি ধরে নিই যে জরুরি অবস্থা অ্যারাইজ করে, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ অ্যাডজাস্ট করে নিতে হবে। ইভেন ইসলামেও জরুরি অবস্থায় রোজা ভাঙ্গার অনুমতি আছে। কোরআন শরীফে সূরা বাকারায় ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো রোগী যদি অসুস্থ থাকে বা কেউ যদি সফরে থাকে সেক্ষেত্রে আ পরে অন্য সময় রোজা রাখতে পারবে। কাজেই সর্বোপরি যে সমস্ত রোগী হাঁপানি, শ্বাসকষ্ট, সর্দি, কাশির জন্য ইনহেলার বা নেবুলাইজার ব্যবহার করতে হয়, ইনহেলারের ব্যাপারে কোনো দ্বিমত নেই। নেবুলাইজারের ব্যাপারেও অনেকে বলেছেন যে করা যাবে। তবে কোনো আ রিসার্চ ওয়েব পোর্টালের মতে বা অনেক ইসলামিক স্কলারের মতে এটা রোজা রাখা অবস্থায় এভয়েড করতে পারলে ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।